শীতকাল মানেই কিন্তু চারিদিকে মেলার আনাগোনা। প্রত্যেক জায়গায় মেলা বসবেই। আর সেই মতো আমাদের এখানে ঠিক না, এটা হচ্ছে হাওড়ার সবথেকে বড় রাস। এটা হচ্ছে উলুবেড়িয়া। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলে দিলাম। এটা হচ্ছে হাওড়া জেলার সবথেকে বড় রাস উৎসব, যেটা হচ্ছে উলুবেড়িয়াতে। তো প্রত্যেক বছরের ন্যায় আমি এবছরেও চলে গিয়েছিলাম বরের সাথে। তো দেখো, কি বলবো, প্রচণ্ড ভিড়। মেলার প্রথম দিকেই আমরা গিয়েছিলাম। তার কারণ হচ্ছে জানি যে এই মেলাটা এখন খুবই প্রচলিত হয়ে গেছে। আমি কিন্তু বিয়ের আগে এই মেলাটায় কোনো দিনই আসিনি, বাড়ির কাছাকাছি, কিন্তু আমাদের ওখান থেকে চলছিল না। আমাদের এখানে কাছাকাছি এক জায়গায় মেলা হতো, সেখানেই যেতাম সবাই মিলে। আর একবার না, দুবার তিনবার করে যেতাম। ছোটোবেলার জিনিসগুলোই কেমন আলাদা ছিল, তাই না? একবার মেলায় গেলে পোষাতো না, বারবারই যেতে হবে। আর প্রত্যেক বছর কিন্তু বরই আমাকে এখানে নিয়ে যায় বিয়ের পর। আগে এখানে যেতাম না। তো প্রথম দিকেই এসেছিলাম, তার কারণ হচ্ছে ভিড়, তো আগেই বললাম। এতটা পরিমাণে ভিড় হয় যে কি বলবো। আর এখানে দেখো, এটা হচ্ছে মথুরা কেক। যারা খেয়েছো তারা জানো। আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম। শুনতাম প্রত্যেক মেলায় যেখানে কোনো জায়গাতে আর কি এই মথুরা কেক বসলে সেখানে কিন্তু খাবার জন্য আর কি দেখতাম, কিন্তু খেতাম না। তো এবারেই ফার্স্ট ট্রাই করলাম। তো কেক ঠিক না, যারা খেয়েছো তারা জানো, কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, তো তারপরে মেলার চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। আর একদমই ভিডিও করতে পারছিলাম না, তার কারণ এতই ভিড় যে সামনে যে ফোনটা চাগিয়ে তুলে ভিডিও করব সেটাই পারছি না। আর এখানে দেখো, কিমা ঘুগনি বিক্রি হচ্ছিল, চিকেন কিমা দিয়ে। এর আগে এক জায়গায় ঘুগনি খেলাম, এত বাজে, এক চামচ মুখে দিয়েই ফেলে দিয়েছি। আর এখানে এই দাদাগুলো 10 টাকার বিক্রি করছিল কিমা ঘুগনি, তো খেলাম। তার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে আমার বরের ফেভারিট ঘটি গরম। তো ও কিনলো, ও খেয়েছে কম, আমি খেয়েছি বেশি। জিলিপির বদলে অমৃতি কিনে খেতে খেতে আর কিছু শপিং করে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।